আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও অসাধারণ একটি মুভির গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো গল্পটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। একটু মিস করবেন না। আজকে আমরা খুব সুন্দরভাবে এই মুভিটা দেখতে চলেছি এবং এই মুভিটা এতই ভালো লেগেছে আমার, কি আর বলতাম। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই মুভি। গল্পের শুরুতে সঞ্জুন হাই স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে কেউ বা পরীক্ষা দিচ্ছিল, কেউ বা মজা করে মাঠে খেলছিল। এরই মধ্যে দুইজন ছাত্রকে দেখতে পাই। তাই নিউজ দেখতে দেখতে কিছু কথা বলছিল। আজ থেকে প্রায় 1 বছর আগে আকাশে পার্পেল কালারের কিছু বল দেখা যায়, যেগুলো দেখে প্রথমে তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে বিজ্ঞানীরা পরীক্ষা করে জানতে পারে এর মধ্যে এমন কিছু নেই যা পৃথিবীর ক্ষতি করতে পারে। তবুও আর্মির টিমরা থেমে থাকেনি। তারা এই পার্কের বলগুলো নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু এতে তারা ব্যর্থ হয়েছে। তারপর আমরা ইউনহু নামক একটি ছেলেকে দেখতে পাই। সে তার বাস থেকে নেমে ডাইরেক্ট ক্যাফেতে চলে যায়। সে সেখানে গেম খেলে। তখন তার দুইজন ক্লাসমেট তার সাথে বন্ধুত্ব করতে আসে, কিন্তু সে তাদের পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কেননা সে তাদের ক্লাসের টপার ছিল আর তার পড়াশোনা বাদে আর কিছু ভালো লাগতো না। তারপর সেখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আর্মির একটি ক্যাম্প দেখানো হয়, যেখানে পৃথিবীর পড়া প্রথম পার্পেল বলকে দেখানো হয়। আর্মিরা দেখতে পায় সেখানে পার্পেল বলটি নাড়াচাড়া করছে। তখন আর্মির কমান্ডার সেখানে একটি ব্লাস্ট করায়। এর ফলে এই পার্পেল বলের আসল রহস্য উন্মোচন হয়, আর সেটি হলো এই পার্পেল বল থেকে মনস্টার বের হয়। তারপর সেখান থেকে আমরা সঞ্জুন স্কুলের একটি ক্লাসরুম দেখানো হয়। সেখানে ইউনহু পড়াশোনা করত। তারপর টিচার ইমার্জেন্সি ভাবে একটি মিটিং এ ডাকা হয়। সে যখন সেখান থেকে আসে, তখন স্টুডেন্টদের বলে এবার তাদের পরীক্ষা হবে না। আসলে এই স্টুডেন্টরা বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য এবার পরীক্ষা দিবে, অর্থাৎ এসএসসি পরীক্ষা। তা শুনে সকল স্টুডেন্টরা হতাশা হয়ে যায়। তখন টিচার আবার বলে একবার যেহেতু পার্পেল বল নিয়ে অনেক রিস্ক আছে, তাই তাদের মিলিটারি ট্রেনিং দেওয়া হবে। তারপর টিচার সবাইকে বলে যে এই ফর্মগুলো পূরণ করে আনবে, আর তোমরা যদি এই মিলিটারি ট্রেনিং করো তাহলে তোমাদের এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে। তারপর টিচার যখন বাইরে চলে যায় এবং তাকে দেখা যায় সে খুব ভয় পেয়ে গেছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারি এর মধ্যে কোনো গন্ডগোল আছে। এর কিছুক্ষণ পর থেকে আর্মি ট্রেনিং এর লোক আসে এবং সেখানে ওই দিন পার্পেল বল পড়েছিল। সেখানে দেখেছিলাম একটি লোক ছিল, এর নাম হচ্ছে সৈয়দ। পরদিন সবাই সবার মায়ের কাছ থেকে ফর্ম সাইন করিয়ে নেয়। একটি স্টুডেন্টের নাম জিনহা, সে মিলিটারি ট্রেনিং নিতে চাইছিল না, তাই তার মা পয়েন্টের জন্য জোর করে তাকে পাঠিয়ে দেয়। তারপর সবাই সবার কাপড় চোপড় সেখানে নিয়ে আসে, কেননা আজ থেকে তাদের এখানে থেকে ট্রেনিং করতে হবে। ক্লাসের সৈয়ুন আসে এবং সবাইকে উদ্দেশ্য করে বলে আজ থেকে আমি তোমাদের ক্যাপ্টেন, এবং এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দেয়। তারপর ছেলে এবং মেয়েদের আলাদা করে দেওয়া হয়। তাদের কাছে এটা পিকনিক মনে হচ্ছিল, কিন্তু তখনই মেন ডিরেক্টর এসে তাদের ভুল ভাঙায় এবং তাদেরকে বকা দেয়। তারপর তাদের ট্রেনিং শুরু হয় এবং তাদের মাঠে নিয়ে যাওয়া হয়। তখন সবার হাতে রাইফেল ধরিয়ে দেওয়া হয়। প্রথমে তারা এটা মজা করে নিচ্ছিল, তখন সেখানে সৈয়দ আসে এবং সবাইকে বকা দিয়ে এই ব্যাপারে সিরিয়াস হতে বলে। তারপর তাদের শুরু হয় কষ্টের ট্রেনিং। কিছু কিছু স্টুডেন্ট এই ট্রেনিং ভালো লাগছিল, আবার কিছু কিছু স্টুডেন্টের এই ট্রেনিং ভালো লাগছিল না, তারা বাসায় যেতে চাইছিল। যদিও এখানে মোবাইল আনা নিষিদ্ধ ছিল, তবুও জিনহা লুকিয়ে মোবাইল এনেছিল। তখন জিনহা তাদের একটি ভিডিও দেখায়, যেখানে সব ধরনের পশু পাখিদের আর্মিরা মেরে ফেলছে। তখন মোটু বলে এইরকম তো তখনই হয় যখন ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন এই ব্যাপারটা তারা মজার ছলে নেয়, তারা মজা করছিল, যার ফলে ইউনহুর পড়াশোনার ডিস্টার্ব হচ্ছিল। তখন সে বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সৈয়ুন চলে আসে এবং তাকে আটকায়। তখন ইউনহু সৈয়ুনকে বলে দেয় জিনহার কাছে মোবাইল আছে। তখন সৈয়ুন সেই মোবাইলটি নিয়ে নেয়। এখানে ইউনহু এবং জিনহার মধ্যে আগে থেকে শত্রুতা ছিল, তাই জিনহা ও ইউনহুর মধ্যে মারামারি লেগে যায়। সেখানে সং আসে এবং তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা থামে না।
তখন সেখানে একটি পার্পল কালারের বল এসে পড়ে এবং সাথে সাথে ইউনহেকে গিলে খেয়ে ফেলে। মনস্টারটি জিনহাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে সোয়ুন চলে আসে এবং তাদের বাঁচিয়ে নেয়। অন্যদিকে এই খবর যখন তাদের ক্লাস টিচার মিস পার জানতে পারে, সে খুব ভয় পেয়ে যায় এবং সে জিনহাকে অনুরোধ করে এই ব্যাপারে কাউকে বলতে না। তখনই সোয়ুন সেখানে ইমোশনাল হয়ে বসে থাকে। সেখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সোয়ুন এবং তার পুরো টিম ছিল। সর্বপ্রথম যখন ওই পার্পেল বই পড়েছিল সেই ক্যাম্পাসে দেখানো হয় সেখানে সোয়ুন এর বেস্ট ফ্রেন্ড সহ অনেকেই তার সামনে মারা যায়, কিন্তু সে কিছুই করতে পারেনি। আসলে মনস্টারগুলো তার ফ্রেন্ডদের মেরে ফেলেছে, আর বিষয়টা নিয়ে সোয়ুন ইমোশনাল প্রকাশ করছিল। তখন পরদিন মিস পার জানতে পারে পৃথিবীতে মোট 30টি পার্পেল বল পড়েছে। এই ব্যাপারটা সে সবাইকে জানায় এবং কমান্ডারও জানতে পারে এবং কমান্ডার তাদের দ্রুততার সাথে ট্রেনিং দিতে বলে। এই ব্যাপারে সকল স্টুডেন্টদের জানানো হয়, তবে তারা তো জানতোই না এই পার্পেল বলের ভিতরে রয়েছে ভয়ঙ্কর মনস্টার। অন্যদিকে রাতের দৃশ্য দেখানো হয় যেখানে সং দেখে জিনহা তাকে মারতে এসেছে, কেননা জিনহা মনে করে সং এই ব্যাপারে সবাইকে বলে দিবে। সে সংকে মারতেই যাবে, তখনই সঙের ঘুম ভাঙে। পরদিন সকালে স্টুডেন্টদের রাইফেলের বুলেট লাগানো শেখানো হয়। এই কাজটি সবাই করতে পারলেও হ্যারি নামক একজন ছেলে করতে পারছিল না। শেষ হয়ে সন্ধ্যা হয়ে যায়, তবুও সে পারে না। এই ব্যাপারটা নিয়ে সকলে হতাশা হয়ে যায়। এখানে সোয়ুন সবাইকে বকা দেয় এবং বলে, তোমরা সবসময় গ্রুপ হয়ে কাজ করবে, তোমাদের উচিত ছিল তাকে সাহায্য করার। তারপর দিন তাদের শুটিং প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে দিয়ে যাওয়ার সময় তারা হতবাক হয়ে যায়, কেননা আশেপাশে কোনো মানুষ ছিল না। আসলে তাদেরকে আর্মিরা সেফ স্থানে নিয়ে গেছে। আর্মিরা এই ব্যাপারে স্টুডেন্টরা কিছুই জানতে পারে না। অন্যদিকে শুটিং প্র্যাকটিসের জন্য সবাই প্রস্তুত হচ্ছিল। সেখানে নুরা নামক একটি মেয়ের শুটিং ছাড়া আর কারো শুটিং ভালো হচ্ছিল না, তাই তাদের পানিশমেন্ট হিসেবে বেশি বেশি প্র্যাকটিস করানো হয়। তারপর প্র্যাকটিস শেষ হলে তার স্কুলের দিকে যাচ্ছিল, যেখানে সৈয়দ সব কিছু উলটপালট দেখতে পায়। তা দেখে তার সন্দেহ হয়, তাই সে তার সাথে আরেকটি আরবিকে অফিসারকে নিয়ে আশেপাশে দেখতে যায়। এর সুযোগ দিয়ে দুইজন স্টুডেন্ট একটি খাবারের দোকানে ঢুকে যায় এবং সেখানে খেতে থাকে। তাদের দুইজনকে না দেখে মিস পান একজন আর্মি অফিসারকে নিয়ে সেখান থেকে তাদের খুঁজতে যায়। তখন তাদের ক্লাসের ক্যাপ্টেন মিস পানের সাথে ছিল। তখন ক্লাস ক্যাপ্টেন ইউজিন একটি গান দেখতে পায়। সেখানে সেই গানটি নিতে গেলে সে সেখানে একটি কাটা হাত দেখতে পায়। তা দেখে সে ভয় পেয়ে যায় এবং জোর চিৎকার করে। তার চিৎকার করায় সবাই তার কাছে আসে এবং সেখানে রক্ত ছিল, তাই তারা সকলে ভয় পেয়ে যায়। তখন মিস পার সেখানে একটি গর্ত দেখতে পায়। সে সেখানে যেতে চাইলে সোন তাকে আটকায় এবং বলে এটা হয়তো ওই অদ্ভুত প্রাণীর কাজ। আপনাদের এটা বলে রাখি যে সন কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে বলেনি। তারপরে জানতে পারে সকল স্টুডেন্ট ভয় পেয়ে যায়। আসলে এই ব্যাপারটা তারা জেনে খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে অনেকগুলো ক্রিয়েচার চলে আসে এবং তাদের উপর আক্রমণ করতে গেলে মিস পার একটি বন্দুক দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে এবং বাকি স্টুডেন্টদের পালিয়ে যেতে বলে, কিন্তু স্টুডেন্টদের সামনে মিস পার্কে মনস্টারগুলো মেরে ফেলে। তখন তারা খুব ভয় পেয়ে যায়। তখন সেখানে একটি আর্মি অফিসার চলে আসে এবং মনস্টারদের আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই মনস্টাররা আর্মি অফিসারকেও মেরে ফেলে। তা দেখে একটি লেডি আর্মি অফিসার তাদের একটি নিরাপদ জায়গায় যেতে বলে। তারা হুড়োহুড়ি করে এক একজন এক এক জায়গায় চলে যায়। স্টুডেন্টরা একটি মলের ভিতরে ঢোকানোর চেষ্টা করে, তবে মনস্টারগুলো সেখানে চলে আসে। সেখানে আহত একটি মেয়ে জিনহার পা ধরে তাকে বাঁচাতে বলে। ঠিক তখন একটি মনস্টার এসে সেখানে ওই লোকটিকে মেরে ফেলে, অর্থাৎ ওই মেয়েটিকে মেরে ফেলে। এই ভিডিওতে আমি পার্ট 1-এর অর্থাৎ সিজন 1-এর অর্ধেক এক্সপ্লেনেশন করেছি, বাকি অর্ধেক খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো তার জন্য অপেক্ষা করতে হবে, আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিতে হবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, না ভালো লাগলেও লাইক করে দিন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।